দর্শক, বাংলাদেশের জাতীয় খেলা কিন্তু কাবাডি। এই খেলায় কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এটি সানন্দবাড়ি জিঞ্জিরাম জোন, এটি আপনার মাধ্যমিক যে পর্যায়ে রয়েছে সেই পর্যায়ের জিঞ্জিরাম জোনের প্রথম উদ্বোধনীয় খেলা হচ্ছে জাতীয় খেলা কাবাডি দিয়ে শুরু হচ্ছে। শিক্ষকগণ তাদের ছাত্রদেরকে বুঝিয়ে দিচ্ছে। দর্শক, সানন্দবাড়ি উচ্চ বিদ্যালয়ের যে টিম রয়েছে এই টিমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে দীপশিখা উচ্চ বিদ্যালয়। অল্প কিছুক্ষণের মধ্যে জাতীয় খেলা কাবাডি খেলা, এটি কিন্তু জিঞ্জিরাম জোনের প্রথম উদ্বোধনীয় খেলা। আসলে এই খেলাটি কিন্তু দেখা যায় না, তবে এই খেলাটি তারা আয়োজন করেছে। আমরা দেখব যে আসলে কিভাবে চলে এই খেলাটি। আমরা পুরো খেলাটি দেখতে আমাদের সাথেই থাকুন। এই খেলার প্রথমে নাম ডেকে নিচ্ছে খেলার যে পরিচালক রয়েছে মোহাম্মদ আলী, উনি প্রথমে এই খেলাটির নাম ডেকে যারা খেলবে তাদেরকে বাছাই করে নেওয়া হলো এবং খেলা শুরু হয়ে যাবে। না হচ্ছে যে হাতে কোনো অস্ত্র রয়েছে কিনা তাদেরকে পরীক্ষা করে নেওয়া হচ্ছে। যদি কেউ আহত হয় তাহলে এখান থেকে তাদের দলের সদস্য তোলা হবে, ওনারা অপেক্ষা করছে। কিন্তু প্রস্তুত, ওইদিকে সানন্দবাড়ির দলের খেলোয়াড়রা প্রস্তুত তার প্রতিপক্ষকে আটকানোর জন্য। আর এদিকে দীপশিখা উচ্চ বিদ্যালয়ের সে কিন্তু চেষ্টা করবে একজন না একজনকে সে আঘাত করে চলে আসার জন্য। দর্শক যারা রয়েছে তারা উৎসাহ দিচ্ছে, কিন্তু চলে আসলেন, কোনো পয়েন্ট হলো না। প্রতিপক্ষ আবার প্রস্তুত, সানন্দবাড়ি দল থেকে প্রস্তুত, এদিকে ধরার জন্য প্রস্তুত দীপশিখা। চেষ্টা চলছে, এবারও কিন্তু ঘুরে আসলেন, কোনো পয়েন্ট হলো না। প্রস্তুত দীপশিখা উচ্চ বিদ্যালয়, আক্রমণ চালাচ্ছে, এদিকে ধরার জন্য সব ধরে ফেলেছে। দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত একটি পয়েন্ট কিন্তু লুফে নিল। 3 পয়েন্ট লুফে নিয়েছে, 3 পয়েন্ট। আক্রমণে আবারও সানন্দবাড়ি উচ্চ বিদ্যালয় আক্রমণ করেছে। এদিকে দীপশিখা, শেষ পর্যন্ত কাজ হলো না। আবারও ডিসকাল্লি হওয়ার কারণে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আক্রমণ সানন্দবাড়ি উচ্চ বিদ্যালয় আক্রমণ। এদিকে তাদের কিন্তু মাত্র 2জন প্লেয়ার রয়েছে আর মাত্র। এদিকে দীপশিখা আক্রমণ চালাচ্ছে, চতুর্দিক থেকে আক্রমণ করছে, কোনো কাজ হলো না, কোনো পয়েন্ট হলো না। এদিকে 3 জন রয়েছে, দীপশিখা উচ্চ বিদ্যালয় আক্রমণে চলে গেছে। সানন্দবাড়ি আক্রমণ রয়েছে 2 জন, দেখা যাক কি হয়। সানন্দবাড়ি উচ্চ বিদ্যালয় কিন্তু শেষ 2 জনই ভরসা। অপরদিকে দীপশিখা কিন্তু ভালো খেলেছে, তারা কিন্তু একজনও বহিষ্কার হয়নি। আবারও আক্রমণের সাথেই এদিকে 2 জন আর 1 জন দীপশিখা উচ্চ বিদ্যালয় চলে আসলেন। আবারও আক্রমণে সানন্দবাড়ি রয়েছে 2 জন, দেখা যাক কি হয়। এই আক্রমণ চলছে, কঠিন অবস্থা চলছে। আবার ঘুরে আসলেন, দেখা যাক আবার কি হয়। এবার আক্রমণ দীপশিখা, সানন্দবাড়ি যথেষ্ট চেষ্টা করলেন, শেষ পর্যন্ত কাজ হলো না, মাত্র 1 জন রয়ে গেল। সানন্দবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাত্র 1 জন রয়েছে। এদিকে শেষ 1 জন রয়েছে যিনি পারে তার দলকে ঘুরিয়ে আনতে। দেখা যাক, কিন্তু 1 জন ডিসকলি, দক্ষ পরিচালক কিন্তু। কেমন লাগছে? আবার আক্রমণ দীপশিখা উচ্চ বিদ্যালয়, সানন্দবাড়িতে 2 জন, দেখা যাক দলকে ঘুরিয়ে নিতে পারে কিনা, কিন্তু শেষ পর্যন্ত চলে গেল এবং পিচ্ছিল্যর কারণে সানন্দবাড়ি উচ্চ বিদ্যালয় কিন্তু আবারও 1 জনে পড়ে গেল। এদিকে আক্রমণে প্রস্তুত, এই যে চলছে খেলা, দেখা যাক কি হয়। আক্রমণ দীপশিখা উচ্চ বিদ্যালয়, সানন্দবাড়ি অবশ্যই একে আটকাতে হবে, শেষ পর্যন্ত আটকাতে পারলেন না। পয়েন্ট
লাগছে? পয়েন্ট তো বেশি, কেমন লাগছে? আজকে আমরা অনেক আশা নিয়েছি যে আজকে আমরা এখান থেকে জিতে যাবো। আমরা অনেক আশা নিয়েছি যে আমরা ঠিক আছে দেখা যাক কি হয়। আবারও কিন্তু একবার কিন্তু খেলায় হেরেছে সানন্দবাড়ি, আবারও তারা উঠেছে। দেখা যাক কি হয়। নেক্সট সেকেন্ড রাউন্ডের খেলা চলছে। সময়ের মধ্যেই কিন্তু তাদেরকে পয়েন্ট কিন্তু হাতে নিয়ে আসতে হবে। আক্রমণে সানন্দবাড়ি উচ্চ বিদ্যালয়, দীপশিখা উচ্চ বিদ্যালয় চেষ্টায় থাকবে। তাদের পয়েন্ট কিন্তু রেখেই খেলতে হবে এবং সানন্দবাড়ি কিন্তু পয়েন্ট সংগ্রহ করতে হবে। চলছে, সানন্দবাড়ি থেকে আক্রমণ করছে। দেখা যাক, শেষ পর্যন্ত কিছুই হলো না, ঘুরে আসলেন আক্রমণে দীপশিখা উচ্চ বিদ্যালয়। দেখা যাক কি হয়। সবাই কিন্তু একদম কঠিনভাবে আক্রমণের চেষ্টা করছে। শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। এবারও কিন্তু ঘুরে আসলেন, আবার আক্রমণে সানন্দবাড়ি। এদিকে দীপশিখা উচ্চ বিদ্যালয়ের চেষ্টায় থাকবে তাকে আটকানো। এদিকে আমরা যদি বলি পয়েন্টের দিক থেকে দীপশিখা উচ্চ বিদ্যালয় কিন্তু এগিয়ে রয়েছে। এরপরও চেষ্টা করছেন যাতে করে তাদের আরও পয়েন্ট বৃদ্ধি করা যায়। আবারও আক্রমণে দীপশিখা, দেখা যাক কি হয়। তারা কিন্তু পয়েন্ট বেশি রয়েছে। এদিকে সানন্দবাড়ি চেষ্টা করবে তাদের পয়েন্ট যাতে করে সংগ্রহ করে এই খেলায় জিততে পারে। আবারও আক্রমণে সানন্দবাড়ি উচ্চ বিদ্যালয় আক্রমণে। এদিকে দীপশিখা চেষ্টা করবে তাকে আটকানোর, আর সানন্দবাড়ি চেষ্টা করবেন পয়েন্ট কিভাবে বাড়ানো যায়, অর্থাৎ এই প্রতিপক্ষকে আঘাত করে কিভাবে চলে যেতে পারে। আবার খেলা শুরু হচ্ছে, দেখা যাক। দীপশিখা চেষ্টা করেছে, এইদিকে কিন্তু দক্ষভাবে প্রতিযোগিতার যে পরিচালক রয়েছে তিনি কিন্তু দক্ষতার সাথে খেলা খেলছেন এবং একজনকে বহিষ্কার করে দিলেন। সে লাইনের বাইরে চলে যাওয়ায় তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আক্রমণে সানন্দবাড়ি, দেখা যাক কি হয়। পয়েন্টের দিক থেকে কিন্তু বৃদ্ধি আছে। এবার আবারও আক্রমণ। এই খেলায় কি হবে, কে জিতবে, দেখা যাক কে জেতে এই খেলায়। আক্রমণে দীপশিখা উচ্চ বিদ্যালয় সানন্দবাড়ি, দেখা যাক কি হয়। সানন্দবাড়িকে ছুতে চেষ্টা দিয়েছে শেষ পর্যন্ত। দর্শক, শেষ পর্যন্ত দীপশিখা কিন্তু 1 পয়েন্টে জয়লাভ করেন। সানন্দবাড়ি মাত্র 17 পয়েন্ট করেছিল, আর 18 পয়েন্টে দীপশিখা জয়লাভ।